السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. وعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال تدرون ما الغيبة؟ قالوا الله ورسوله أعلم. قال ذكرك أخاك بما يكره. قيل فرأيت إن كان في أخي ما أقول؟ قال إن كان فيه ما تقول فقد اغتبته وإن لم يكن فيه فقد بهته أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার উপলক্ষে রব্বে কারীমের ঘরে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য হৃদয় উজাড় করে মন খুলে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 26 নম্বর পারার সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তারই সাথে সাথে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে সহিহ মুসলিম শরীফ থেকে একটি হাদিস আমি পাঠ করেছি। রব্বে কারীম যদি আমাকে তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসটুকু সামনে নিয়ে নির্ধারিত বিষয়ের উপর সংক্ষিপ্তভাবে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, গত জুমায় আমরা আলোচনা শুনতেছিলাম গীবতের ভয়াবহ পরিণতি নিয়ে। গত জুমায় গীবতের কিছু ক্ষতি সম্পর্কে আমি আলোচনা করেছি। সেই ধারাবাহিকতা ভাবে আজকের জুমা আলোচনা চলবে ইনশাআল্লাহ। গীবত এর শাব্দিক অর্থ পরনিন্দা করা, দুশ্চর্চা করা। হাদিসের মধ্যে এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আতাদরুনা মা হাযিহিল গীবা, গীবত কি তোমরা জানো? গীবত কি জিনিস? সাহাবায়ে কেরাম আরজ করলেন, আল্লাহু আ'লাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূল অধিক ভালো জানেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, গীবত হলো, গীবত বলা হয় তোমার ভাইয়ের সম্পর্কে এমন কিছু আলোচনা করা যা সে অপছন্দ করে। বিমা ইয়াকরাহু, যা সে অপছন্দ করে। তো কি বললাম ভাই, গীবত কাকে বলে? বলেন, তোমার ভাইয়ের সম্পর্কে এমন কিছু আলোচনা করা যা সে অপছন্দ করে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা ফারাআইতা ইন কানা ফি আখিহি মা আকুল, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইয়ের সম্পর্কে আমি যা বলছি তা যদি তার মধ্যে বাস্তবিকই থেকে থাকে তবে আপনি কি বলেন? قال إن كان فيه ما تقول فقد اغتبته, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তার সম্পর্কে যা বলেছো তা যদি তার মধ্যে বাস্তবিকই থেকে থাকে তবেই তুমি তার গীবত করলে। যদি সেই দোষ ত্রুটি তার মধ্যে থেকে থাকে তবেই তুমি তার গীবত করলে। ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তাহু, আর যদি তার মধ্যে তা না থাকে তাহলে তুমি তার প্রতি অপবাদ আরোপ করলে। এই হাদিস থেকে ভাই সুস্পষ্ট বোঝা যায় যে আমরা একজন অপরজনের
অনুপস্থিতিতে কোন জিনিস আলোচনা করা যা আমার অপর ভাই অপছন্দ করে, এটাকে গীবত বলে। আর যদি তার মধ্যে সেই দোষ ত্রুটি না থাকে তাহলে তাকে তুহমত বলা হয়, অপবাদ তার প্রতি আপনি আরোপ করলেন। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জিনার চেয়ে আরো নিকৃষ্ট, আর এর চেয়ে আরো ভয়ঙ্কর হলো তুহমতের গুনাহ। মুহতারাম হাজিরিন কিরাম, গত জুমায় আমি কিছু গীবতের কিছু ভয়াবহ তথ্য আমি আপনাদেরকে দিয়েছি। গত জুমায় বলেছিলাম যারা গীবত করে তাদের কবরের মধ্যে আযাব হবে, যারা গীবত করবে তারা সুদখোরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। শুধু তাই নয়, যারা গীবত করে আল্লাহ তাআলা শুধু রাষ্ট্রের মধ্যে নয়, তার এলাকার মধ্যে নয়, তার ঘরের ভিতরেও তাকে অপদস্থ করে ছাড়েন। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। দলিল সুনানে আবু দাউদ শরীফের বর্ণনা এসেছে, হযরত আবু বারজাত আল আসলামী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া মা'শারা মান আমানা বিলিসানিহি, ইয়া মা'শারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলিল জান্নাতা কলবাহু ওয়া লাম ইয়াদখিলিল ঈমানু কলবাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সব লোকদের সম্পর্কে যারা মান আমানা বিলিসানিহি, যারা শুধু মুখের মধ্যে ঈমান এনেছে, তার অন্তরের মধ্যে ঈমান প্রবেশ করে নাই। অন্তরের মধ্যে যাদের ঈমান প্রবেশ করে নাই তাদেরকে বলতেছে আল্লাহ রাসূল, লা তাগতাবুল মুসলিমিন, তোমরা মুসলমানদের গীবত করবে না, তোমরা মুসলমানদের গীবত করবে না যারা শুধু মুখে ঈমান এনেছে, অন্তরের মধ্যে যাদের ঈমান নেই। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তাদের দোষ ত্রুটি তোমরা তালাশ করবে না। ফাইন্নাহু মান ইত্তাবা আওরাতিহিম, যারা তাদের দোষ ত্রুটি তালাশ করবে, ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, আল্লাহ তাআলা তাদের দোষ ত্রুটি তালাশ করবেন। যারা এই সমস্ত মুসলমানদের দোষ ত্রুটি তালাশ করবে, তারা শুধু মুখে বলে আমি ইমানদার, আমি মুসলমান দাবি করে, কিন্তু তার অন্তরের মধ্যে মুসলমানিত্ব নয়, তার অন্তরের মধ্যে কুফরি সে মতভেদ পোষণ করে, ওই সমস্ত লোকদেরকে, ওই সমস্ত মুনাফিকদেরকে বলতেছে, তোমরা মুসলমানদের গীবত করবে না, তাদের দোষ ত্রুটি তোমরা তালাশ করবে না। যারা তাদের দোষ ত্রুটি তালাশ করে, আল্লাহ তাআলা তাদের দোষ ত্রুটি তালাশ করবে। ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, আর আল্লাহ তাআলা যদি কারো দোষ ত্রুটি তালাশ করে, ইয়াফদাহু ফি বাইতিহি, তাহলে তাকে তার ঘরের মধ্যেই অপদস্থ লাঞ্ছিত করে ছাড়বেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। মনে করতেছো গীবত করে, অন্যের দোষ ত্রুটি তালাশ করে তুমি বেঁচে যাইবা, তোমাকে তোমার ঘরের মধ্যে লাঞ্ছিত করবে, অপদস্থ করবে। এই বিশ্বাস আছে কিনা ভাই? গীবতের আরেকটা ক্ষতি হলো, যারা গীবত করে তাদের গন্ধ সবচেয়ে বেশি পচা গন্ধ। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এর রচিত আল আদাবুল মুফরাদ এই কিতাবের মধ্যে হাদিস এসেছে, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। عن جابر بن عبد الله رضي الله عنه كنا مع النبي صلى الله عليه وسلم, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, সঙ্গে ছিলাম। ফারতাফাত রিহুন মুনতিনাতুন, তখন দুর্গন্ধময় দূষিত বায়ু প্রবাহিত হলো।
দুর্গন্ধময় দূষিত বায়ু প্রবাহিত হলো। فقال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما هذه الريح؟ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো তা কি? হাযিহি রিহুল লাযিনা ইয়াগতাবুনাল মুমিনিন, এটা হলো মুমিন লোকদের গীবতকারীদের গন্ধ। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। দুর্গন্ধময় দূষিত বায়ু প্রবাহিত হলো। আল্লাহ রাসূল বলেন, কাদের দুর্গন্ধ? গীবতকারী লোকদের, মুমিন যারা, মুসলমানদের মধ্যে যারা গীবত করে তাদের দুর্গন্ধময় দূষিত বায়ুর গন্ধ এটা। মুসলমান ভাইয়েরা আমার, শুধু তা নয়, যারা গীবত করে ওই সমস্ত লোকেরা কিয়ামত পর্যন্ত তাদের মুখের মধ্যে আর তাদের অন্তর, তাদের বুকের মধ্যে আশ্রয়িত থাকে। আবু দাউদ শরীফের বর্ণনা এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমি এমন একটা কওমের পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছিলাম, লাহুম আযফারুম মিন নুহাসিন ইয়াখমিশুন, তাদের নখগুলো ছিল তামার তৈরি। কিসের তৈরি ভাই? তামার তৈরি। লাহুম আযফারুম মিন নুহাসিন ইয়াখমিশুন, এবং তারা অনবরত উজুহুহুম ওয়া সুদুরুহুম, তাদের মুখমণ্ডলের মধ্যে এবং বুকের মধ্যে আশ্রয়িতেছে। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই তামার নখ দিয়ে তারা অনবরত তাদের মুখমণ্ডলের মধ্যে আর তাদের বুকের মধ্যে আশ্রয়িতেছে। এই দৃশ্যটুকু দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরিল, এরা কারা? আল্লাহ রাসূল বলেন, জিবরাইল, এরা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ক্বালা হাউলাই আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা সেই সকল লোক যারা মানুষের গোশত খাইতো। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তারা গীবত করত এবং তাদের সম্মানে আঘাত আনত। মানুষের সম্মানে কি করত ভাই? আঘাত আনত। মুসলমান ভাইয়ের আমার, গত জুমায় আমরা এই গীবতের ভয়াবহ আলোচনা শুনেছি। তো এমন আরো অনেক হাদিস রয়েছে গীবতের ভয়াবহতা সম্পর্কে, অনেক আরো হাদিস রয়েছে। হাদিস কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু, হে ঈমানওয়ালারা, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন, তোমরা অধিক পরিমাণে ধারণা থেকে বেঁচে থাকো, তোমরা অধিক পরিমাণে অনুমান করা থেকে তোমরা বেঁচে থাকো। ইন্না বা'দাল যন্নি, নিশ্চয়ই কোন কোন ধারণা, ইসমুন, গুনাহের কাজ। নিশ্চয়ই কোন কোন ধারণা গুনাহের কাজ। তা মুমিনদেরকে আল্লাহ সতর্ক করে বলতেছেন, হ্যাঁ ঈমানদারেরা, তোমরা অধিকাংশ ধারণা থেকে, অনুমান করা থেকে তোমরা বেঁচে থাকো। দেখবেন আমরা অনেক সময় আমার আরেক মুসলমান ভাই দূষিত নয়, এরপরও তাকে আমরা দোষী সাব্যস্ত করি না ভাই? মসজিদের ইমাম সাহেব নির্দোষ, কিন্তু দূর থেকে যখন তার বিরুদ্ধে কোনো আলোচনা চলে যায়, তার বিরুদ্ধে যখন কোনো কথা চলে যায়, তখন সে দূর থেকে ইমাম সাহেবের পিছনে লেগে যায়। আমার মানুষ আছে না সমাজে? কথা বলেন মুসলমান ভাইয়ের আমার। তো আল্লাহ তাআলা মুমিনদেরকে সতর্ক করে বলতেছেন,
তোমরা অধিকাংশ ধারণা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই কোন কোন ধারণা গুনাহের কাজ। এরপরে বলতেছেন ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের গোপনীয় বিষয়ে তালাশ করবে না, গোয়েন্দাগিরি করবে না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি পছন্দ করে আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের কেউ কি পছন্দ করে যে তার মৃত ভাইয়ের গোশত খাইতে? এখানে কেউ আছেন জীবিত মানুষের গোশত খাওয়া যায়? কথা বলেন। আর মৃত ভাইয়ের গোশত কি খাইতে পারবে? আল্লাহ তাআলা এটাই বলেন ফাকারিহতুমু, বাস্তবিক তোমরা তা ঘৃণা করো। মুহতারাম হাজরিন কিরাম, তো এই আয়াত দ্বারা বোঝা যায় যে গীবত করা, গোয়েন্দাগিরি করা, মুসলমানদের দোষ ত্রুটি তালাশ করা সম্পূর্ণ নাজায়েজ। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর আপনি কিন্তু বলতেছেন সব সময় গীবত করা হারাম, নাজায়েজ, তাহলে ইসলামের মধ্যে সাক্ষীর কথা কেন এসেছে? আচ্ছা, আদালতের কাছে সাক্ষী যিনি দেয়, উনি কি যার বিপক্ষে সাক্ষী দেয় ওনার দোষ ত্রুটি বর্ণনা করে কিনা? বলেন, বর্ণনা করে কিনা? সুতরাং কোন কোন ক্ষেত্রে আপনার গীবত করা নাজায়েজ নয়, বৈধ। আবার বিশেষ কোন মুহূর্তে সেই গীবত করা লাজিম হয়ে যায়। এই জন্য এটা খুব ভালো করে মনে রাখতে হবে, সব সময় গীবত করা হারাম নয়, আবার সব সময় গীবত করা জায়েজও নয়, বৈধও নয়। এই জন্য কিছু ভাই, কিছু শিক্ষিত পণ্ডিত আছে যে সমাজের মধ্যে যখন কোনো ফিতনা ফাসাদ দেখা দেয়, হক্কানি উলামায়ে কেরাম যখন এগুলোর প্রতিবাদ করে, তখনই তারা বলে যে হুজুররাই বলে গীবত করা হারাম, আবার তারাই গীবত করে। এমন প্রশ্ন আসে না ভাই? তো এটা বুঝতে হবে, আলেমদের কাছ থেকে জানতে হবে কোন কোন জায়গায় গীবত করা হালাল আর কোন কোন জায়গায় গীবত করা হারাম। মুহতারাম হাজরিন কিরাম, গীবতের বিভিন্ন স্তর রয়েছে। যদি কারো ইসলাহের জন্য গীবত করা হয় তাহলে সেটা জায়েজ। কারো ইসলাহের জন্য যদি গীবত করা হয় তাহলে সেটা জায়েজ। আবার যদি কারো ক্ষতি করার জন্য, ইফসাদের জন্য, ফাসাদের জন্য যদি গীবত করা হয় তাহলে সেটা নাজায়েজ। আসুন আমরা জানি যে ইফসাদের জন্য গীবত কোনটা আর ইসলাহের জন্য গীবত কোনটা। গীবতের মধ্যে তিনটা পক্ষ রয়েছে। কয়টি পক্ষ? তিনটি পক্ষ রয়েছে। এক, যে গীবত বলে, যে ব্যক্তি গীবত বলে, যার গীবত বলে। তৃতীয় পক্ষ হলো যার কাছে গিয়ে গীবত বলে। তো প্রথম পাইলাম যে গীবত বলে, যার বিরুদ্ধে গীবত বলে, যার কাছে গিয়ে গীবত করে। তিনটা পক্ষ। কয়টা পক্ষ ভাই? কথা বলেন না, কয়টা পক্ষ? তিনটা পক্ষ। এই তিন পক্ষের কোন এক পক্ষকে যদি ইসলাহের জন্য এমন জায়গায় গিয়ে গীবত করে যেই জায়গা তাকে ইসলাহ করার অধিকার রাখে, ইসলাহ করা তাকে ক্ষমতা রাখে, এমন জায়গায় গীবত করা জায়েজ। যেমন কোন ব্যক্তি আরেকজনের বিরুদ্ধে আদালতের মধ্যে গিয়ে মামলা করেছে। কি মামলা? যে আমার পাশের অমুক প্রতিবেশী আমার জায়গা জবরদখল করে নিয়ে যাচ্ছে, জোর করে নিয়ে যাচ্ছে। তো যে ব্যক্তি আদালতের মধ্যে গিয়ে মামলা করেছে
তার সামনে করেছে না তার অগোচরে করেছে? ভাই কথা বলেন। তার অনুপস্থিতিতে করেছে। তো জোর করে জায়গা সম্পত্তি দখল করা এটা কি দোষ না দোষ? দোষ কিনা ভাই কথা বলেন? কথা বলেন না কেন? দোষ কিনা? দোষ। তার অনুপস্থিতিতে করলো। কেন করেছে? তার জুলুম থেকে বাঁচার জন্য, ওই ব্যক্তির জুলুম থেকে বাঁচার জন্য। আর আদালতের এই ক্ষমতা আছে তার জুলুম থেকে বাঁচাইবার। কথা বলেন ঠিক কিনা? তার জুলুম থেকে বাঁচানোর ক্ষমতা আছে কিনা আদালতের? এই কারণে ওই জায়গায় যে উনি গীবত করেছে এটা জায়েজ। এটা কি ভাই? জায়েজ। 2 নম্বর, যার গীবত করলো, যেই ব্যক্তির গীবত করলো, তাকে ইসলাহের জন্য যদি কেউ গীবত করে, যেমন আমার মাদ্রাসার ছাত্র আছে এখানে, এক ব্যক্তি যদি আসা বলে হুজুর আপনার মাদ্রাসার অমুক ছাত্রটা আমার সাথে বেয়াদবি করেছে, তাকে সংশোধন করার জন্য আপনি আমার কাছে তার বিপক্ষে গীবত করলেন যে আপনার অমুক ছাত্রটা আমার সাথে বেয়াদবি করেছে। তো এই ছাত্রকে ইসলাহ করার জন্য, সংশোধন করার জন্য উস্তাদের সেই অধিকার আছে কিনা? কথা বলেন, আছে কিনা? ওই জায়গায় গীবত করা কি জায়েজ? উদ্দেশ্য থাকতে হবে তাকে ইসলাহ করার জন্য, তার ক্ষতি করার জন্য নয়। 3 নম্বর, যার কাছে গিয়ে গীবত করা হয়, যার বিরুদ্ধে গীবত করা হয়, তার অনিষ্টতা থেকে, তার ভ্রান্ত আকীদা থেকে উম্মতে মুসলিমাকে সজাগ করার জন্য যে গীবত করা হয় এটাও সম্পূর্ণ জায়েজ। কি ভাই? তার ভ্রান্ত আকীদা থেকে, তার কুমন্ত্রণা থেকে, তার অন্যায় থেকে উম্মতে মুসলিমাকে সতর্ক করার জন্য যে গীবত করা হয় সেটা কি জায়েজ। যেমন সমাজের মধ্যে বিভিন্ন ফিতনার আবির্ভাব হইতেছে, অতীতেও হয়েছে, এখনো হইতেছে। যখন কোন ফিতনা মাথা ছাড়া দিয়ে ওঠে তখন উলামায়ে কেরাম উম্মতদেরকে সতর্ক করেন, সাবধান, তোমরা তাদের কাছে যাইবা না, তাদের আকীদা লালন করবা না, তাদের অন্তর্ভুক্ত হইবে না। উলামায়ে কেরাম তাদেরকে সতর্ক করে। কেন করেছে? উম্মতকে তার অনিষ্টতা থেকে হেফাজত করার জন্য। এই প্রকার গীবত কি ভাই জায়েজ। যেমন আপনারা পূর্ব থেকে শুনে আসছেন কাদিয়ানীদেরকে উলামায়ে কেরাম কাফের ফতোয়া দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানীরা তারা তো মুসলিম দাবি করে, তারা মুসলমান দাবি করে, তাদের দোষ কি? উলামায়ে কেরাম কেন তাদেরকে কাফের ফতোয়া দিলেন? তাদের দোষ হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে খাতামুন নবিয়্যিন বলেছেন আমাদের নবীকে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। কাদিয়ানীরা এটা মানে না। এই জন্য উলামায়ে কেরাম তারা কোরআন হাদিস না মানার কারণে কুফরি করেছে, আর কুফরি করার কারণে তাদেরকে কাফের ফতোয়া দিয়েছে। এরপর অনেক মুসলমান বলে যে হুজুররাই বলে গীবত করা হারাম, আবার তারাই কাদিয়ানীদের বিরুদ্ধে মাঠে আলোচনা করে। এটা একটা বড় ফিতনা। যারা কোরআন হাদিস মানে না, তাদের মন গড়া আকীদা মুসলমানদের মধ্যে প্রয়োগ করতে চায়, যখনই তখনই এই উম্মতের রাহবার হক্কানি উলামায়ে কেরাম মুসলমানদেরকে সতর্ক করে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এখন আরেক বড় ফিতনা, যেভাবে কাদিয়ানীদের সম্পর্কে উম্মতদেরকে সতর্ক করতে হবে, ঠিক তদ্রূপ ভাবে
সাদিয়ানীদের সম্পর্কে উম্মতদেরকে সতর্ক করতে হবে। আপনারা জানেন গত 17 তারিখে টঙ্গীর মাঠে আমাদের নিরীহ মুসলমান ভাইদেরকে, ঘুমন্ত মুসলমান ভাইদেরকে যেই সমস্ত উগ্রবাদী সন্ত্রাসরা, যেই সমস্ত ডাকাত আর চোররা আমার ভাইদেরকে শহীদ করেছে, তাদের থেকে মুসলমানদেরকে সতর্ক করতে হবে। মুসলমান ভাইয়ের আমার, কোন তাবলীগ শিক্ষা দেয় না এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করো। কোন ইসলাম শিক্ষা দেয় না এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করো। তারা কোন তাবলীগ করেছে এতেই বোঝা যায় তারা তাবলীগের উদ্দেশ্যে টঙ্গীর ময়দানে যায় নাই। তাদেরকে ইহুদিয়ান নাসারা তাদেরকে বলেছে মুসলমানদেরকে তোমরা হত্যা করো। যারা মুমিনকে হত্যা করে তারা মুসলমান হইতে পারে না, যারা মুমিনদেরকে হত্যা করে তারা তাবলীগী হইতে পারে না, যারা মুসলমানকে হত্যা করে তারা দ্বীনের দায়ী হতে পারে না। মুসলমান ভাইয়ের আমার, যেই কারণে ইহুদি নাসারা লেবাননের মুসলমানদেরকে হত্যা করেছে, যেই কারণে ফিলিস্তিনের মুসলমানদেরকে ইহুদিরা হত্যা করেছে, যেই কারণে সারা বিশ্বের মুসলমানদেরকে ইহুদিরা হত্যা করতে চায়, সেই কারণে ওই সমস্ত কুলাঙ্গার খুনিরাও আমার টঙ্গীর মুসলমান ভাইদেরকে হত্যা করেছে। আপনারা তাদের খবর নিয়ে দেখেন তারা কার আইন বাস্তবায়ন করতে চায়। তারা যার এতায়াত করে। আমি চেয়েছিলাম না, আমি ছোট মানুষ, আমার জবান দিয়ে এই সমস্ত কথা বের করব, বড়রা আলোচনা করে আমরা শুনে আসছি। কিন্তু এখন উম্মতে মুসলিমাকে সতর্ক করতে হবে। মাওলানা সাদ সাহেব সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেই। উনি এমন কিছু বিভ্রান্তকর কিছু ফতোয়া দিয়েছে যার কারণে 2017 সালে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি ওনার নেতৃত্বে সারা বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরাম একত্রিত হয়ে ফতোয়া দিয়েছিলেন যে মাওলানা সাদ সাহেব সে গুমরা, তার অনুসারী যারা করবে তারাও গুমরা। মুসলমান ভাইয়ের আমার, মাওলানা সাদ সাহেব উনি অন্যান্য নবীদেরকেও ভুল সাব্যস্ত করতে চেয়েছে। এমনকি আমাদের নবীর ক্ষেত্রেও উনি বলেছেন ওনার এক বক্তব্যে যে আল্লাহ রাসূল যতটি বিয়ে করেছে প্রতিটা বিয়ার অলিমার মধ্যে তিনি খেজুর দিয়ে অলিমা করেছে, শুধু হযরতে জয়নাব রাদিয়াল্লাহু আনহার বিয়েতে তিনি গোশত আর রুটি দিয়ে অলিমা করেছে। এটা তিনি ভুল করেছেন, বলেন না নাউজুবিল্লাহ। যে রাসূলদের আত্মা পুত পবিত্র, যাদের সামনের পিছনের কোনো গুনাহ নেই, আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন, মাসুম করে দিয়েছেন, তাদের ক্ষেত্রে ওনার এমন আকীদা ছিল। শুধু তাই নয়, উনি বলেছেন যারা কোরআন শিক্ষা দিয়া মাদ্রাসায় পড়াইয়া যারা বেতন ভাতা নেয়, বেশ্যা নারীরা উপার্জনের চাইতেও তাদের সেই উপার্জন আরো নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। যারা পকেটে মোবাইল নিয়ে নামাজ পড়ে তাদের নামাজ হবে না তাদের নামাজ। আচ্ছা বলেন তো, এখানে অনেকে মোবাইল নিয়ে আসছেন, টাচ মোবাইল নিয়ে পকেটে, এখন আপনারা যারা নিয়ে আসছেন আপনাদের কি নামাজ হবে না? কথা বলেন। আপনারা চাইলে আমার কাছ থেকে এই উর্দু বয়ানটা শুনতে পারবেন, আমার কাছে আছে এই বয়ানগুলা। শুধু তাই নয়, উনি বলেছেন যে আল্লাহ তাআলা হেদায়েতের মালিক নয়, আল্লাহ তাআলা হেদায়েতের মালিক নয়। যদি আল্লাহ তাআলা হেদায়েতের মালিক হইতেন তাহলে এত নবী রাসূল তিনি পাঠাইতেন না। নাউজুবিল্লাহ পড়বেন না। আল্লাহ তাআলা হেদায়েতের মালিক নয়, যদি তিনি হেদায়েতের মালিক হইতেন এত নবী রাসূল পাঠাইতেন না।
আপনারা ঘটনা শুনেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মা একজন মুশরিকা ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সব সময় আল্লাহ রাসূলের দরবারে পড়ে থাকতেন, যার কারণে তিনি এত হাদিস বর্ণনা করেছেন। একদিন আল্লাহ রাসূলের দরবার থেকে ফিরতে একটু দেরি করেছেন। বাড়িতে যাওয়ার পর ওনার মা ওনাকে অনেক প্রহার করেছে, শেষ পর্যন্ত গাড় ধাক্কা দিয়ে বের করে বলেছে, হয়তো তুই মুহাম্মদের দরবার ছাড়বি আর না হয় আমার বাড়িতে আসবি, হয়তো আমার বাড়িতে থাকবি আর না হয় মুহাম্মদের দরবার ছাড়বি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কান্না করতে করতে বিশ্ব নবীর দরবারে গেলেন, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে প্রহার করেছে। আল্লাহ রাসূল বলেন, তোমার মা প্রহার করেছে, আমি কি করব? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মার বিরুদ্ধে আমি নালিশ করার জন্য আসি নাই, আমি শুধু এসেছি আমার মায়ের হেদায়েতের জন্য একটু দোয়া করতেন। আপনি যদি দোয়া করেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাথে সাথেই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার পর আল্লাহ রাসূল সাথে সাথেই উপরের দিকে দুই হাত উত্তোলন করে দোয়া করতে লাগলেন, আল্লাহুম্মা ইহদি উম্মি আবু হুরায়রা। ওইদিকে আবু হুরায়রা দৌড়াইতে লাগলেন। সাহাবায়ে কেরাম আবু হুরায়রার এভাবে দৌড় দেখে পিছন দিক দিয়ে জামা ধরে বললেন, ও আবু হুরায়রা, তোমার কি হয়েছে, এমন ভাবে কেন দৌড়াইতেছ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে ছেড়ে দাও, আমাকে দৌড়াইতে দাও, আমি দেখতে চাই আমি আগে দৌড়াই আমার বাড়িতে পৌঁছি না বিশ্ব নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গিয়ে দেখেন ওনার মাকে আল্লাহ হেদায়েত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দারে আরকামের মধ্যে বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে হেদায়েত দান করে মুসলমান বানাইয়া বিশ্ব নবীর দরবারে প্রেরণ করেছেন। হযরতে হাবশী থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করেছেন। ইয়ামান থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করেছেন। পারস্য থেকে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করেছেন। যদি আল্লাহ তাআলার কাছে হেদায়েত না থাকতো তাহলে তাদেরকে কে প্রেরণ করেছেন ভাই? কথা বলেন। আর যদি আল্লাহ ছাড়া নবী রাসূল যদি হেদায়েতের মালিক হইতো তাহলে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কত আদর করেছে, কত মায়া করেছে নবীজির আপন চাচা হযরত আবু তালেব যে কত আদর করেছে নবীজিকে, কতবার কোলে নিয়েছে, জীবনের কোনো হিসাব নেই। কতবার মুখের মধ্যে খানা দিয়েছে, কোনো হিসাব নেই। কতবার গোসল করেছে, কোনো হিসাব নেই। কতবার তার আঙ্গুলে ধরে ধরে হাঁটাইয়েছেন, কোনো হিসাব নেই। কতবার রাসূলকে চুমু খেয়েছেন, কোনো হিসাব নেই। সেই চাচাকে সারাটা জীবন চেষ্টা করেছে ঈমান আনার জন্য, কিন্তু মৃত্যুর শেষ মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার পাশে গিয়ে বসে বলল, চাচা আর কেউ শুনতে হবে না, আর কেউ দেখতে হবে না, আর কেউ চাচা সাক্ষী প্রমাণের কোনো প্রয়োজন নেই, শুধু একবার আমার কানের মধ্যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, আমি মুহাম্মদ কাল কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো ভাই আমার, যদি আল্লাহকে ছাড়া অন্য কারো হাতে হেদায়েতের চাবিকাঠি থাকতো তাহলে আল্লাহর রাসূলই ওনার আপন চাচাকে হেদায়েত করে জান্নাতে নিয়ে যেতে পারতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবু তালেব নবীজির দাওয়াত গ্রহণ করে নাই। মুসলমান ভাইরা আমার, এই মাওলানা সাদ সাহেব বলেন আল্লাহ হেদায়েতের মালিক নয়। সূরাতুল কাসাস 20 নম্বর পারা সূরা কাসাসের 56 নম্বর আয়াতে কারিমা খুলে দেখেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যাকে ইচ্ছা, যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দিতে পারবেন না, কিন্তু আমি যাকে চাই তাকে আমি হেদায়েত করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, অনেক ভাই বলতে পারেন এখানে ওনার অনেক অনুসারী থাকতে পারেন, অনেকে বলতে পারেন যে হুজুর উনি তো যে বিভ্রান্তকর যে ফতোয়া দিয়েছে এগুলো তো উর্দু করে নিয়েছে। আমি বলবো ভাই, যদি 4টা নিয়ে থাকে আরো 12টা ভুল করতেছে উনি। আজকে যে টঙ্গীর ময়দানে এই সমস্ত নিরহ মুসলমানদেরকে
দিন দরিদ্র ভাইদেরকে হত্যা করতেছে, সেই ভিডিও ফুটেজ কি ওনার কাছে যায় নাই? কথা বলেন, উনি কি দেখেন নাই? উনি চাইলে এক মুহূর্তের ভিতরে সবকিছু মীমাংসা করে দিতে পারে। উনি উনার ইমারতের জন্য, উনার চেয়ারের জন্য, গদির জন্য উনি সেটা করে না। মুসলমান ভাইরা আমার, এই টঙ্গীর ময়দানে একমাত্র উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইজতেমা চলবে। কথা বলেন ঠিক কিনা? কোন খুনিদের তত্ত্বাবধানে, কোন সাতপন্থীদের তত্ত্বাবধানে টঙ্গীর ময়দানে ইজতেমা চলতে পারে না। মুসলমান ভাইরা আমার, আপনারা দেখেছেন ইতিমধ্যে এই যে মুআজ বিন নূরকে 3 দিনের রিমান্ডে নিয়েছেন। অনেকে বলে মজলুম আলেমকে 3 দিনের রিমান্ডে নিয়েছেন। মজলুম আলেমকে লজ্জা করে না তোমার? মজলুম আলেম বলতেছ, যে আলেমের কারণে এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করতেছে, যার এতের করার জন্য এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করতেছে, তোমার কি লজ্জা করে না? হাদিসের মধ্যে এসেছে, মান কাতালা মুসলিমান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদিনা ফিহা আবাদা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন মুসলমানকে হত্যা করবে, তার ঠিকানা হবে জাহান্নাম, সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে। কতল করলে ভাই জাহান্নাম হয় না, এখানে কেন হয়েছে? সে মুসলমানকে হত্যা করেছে। ভাই আপনি যদি মদ পান করেন, আপনি বেঈমান হবেন না, কাফের হয়ে যাইবেন না। আল্লাহর নাম নিয়ে যদি আপনি মদ পান করেন, কাফের হয়ে যাবেন। আপনি যদি জিনা করেন, কাফের হবেন না, তবে আল্লাহর নাম নিয়ে যদি জিনা করেন, কাফের হয়ে যাবেন। ঠিক তদ্রূপ ভাবে যে মুসলমানকে, ইসলামের জন্য যদি কোনো মুসলমানকে হত্যা করা হয়, কোন মুমিনকে যদি ইমানের জন্য হত্যা করা হয়, তাহলে সে কাফের হয়ে যায়। সেই প্রেক্ষিতে ভাই, যারা সেই মুসলমানদেরকে হত্যা করেছে, শহীদ করেছে, তারা কাফের কি কাফের না? কথা বলেন, কাফের কি কাফের না? জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে ফতোয়া এসেছে, যারা সেই হত্যাকাণ্ডের মধ্যে জড়িত, যারা সেই হত্যাকাণ্ড করেছে, তারা কাফের কাফের কাফের। তো কোন কাফেরদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। মুসলমান ভাই, মুসলিম আমার নাম, তবলিগ আমার কাম, নামাজ আমার গাড়ি, জান্নাত আমার বাড়ি। মুসলিম আমার ভাই, তবলিগ আমার কাম। যেই তবলিগের সাথে আছে উলামায়ে কেরাম, আমরা উলামায়ে কেরামদের তত্ত্বাবধানে তবলিগ করব। কোন তবলিগ শিক্ষা দেয় না অন্য মুসলমানকে হত্যা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, এই উম্মতের রাহবার হলেন উলামায়ে কেরাম, উম্মতের চিকিৎসক হলেন উলামায়ে কেরাম। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা উদাহরণ দেই। মসজিদের মধ্যে আজান হচ্ছে, এমন সময় যদি মসজিদের পাশ দিয়ে এক ব্যক্তি দ্রুত চলে যাইতেছে, না জানি তাকে কেউ ধরে মসজিদে নিয়ে আসে নাকি তা, তো বলেন আমরা উলামায়ে কেরাম এটাকে মনে করি একটা রোগ। এটা তার একটা কি রোগ? সে আজান হলেই দৌড় দিয়ে চলে যায় বাড়িতে, শ্বাসতলে চলে যায়, এর আগে মসজিদের আশপাশে ভিড় করে। আমরা উলামায়ে কেরাম এটাকে মনে করি একটা রোগ। কিন্তু এই রোগের কি ঔষধ কোন ডাক্তার সাহেব দিবে? কথা বলেন, কোন ডাক্তার দিবে? কোন ডাক্তার দিবে না। এই রোগের ঔষধ দিবে উলামায়ে কেরাম। খুব ভালো করে মনে রাখবেন, এই যে হসপিটালগুলা, দুই শ্রেণীর লোক দিয়ে হসপিটালগুলা চলে। এক হলো ডাক্তার, আর হলো নার্স। ডাক্তারের কাজ কি? রোগীকে দেখে তার রোগ নির্ণয় করে ঔষধ সিলেকশন করে প্রেসক্রিপশন করা। আর নার্সের কাজ কি? সেই ডাক্তারের ফর্মুলা অনুযায়ী রোগীর সেবা দেওয়া। আচ্ছা, আপনারাই বলেন, কোন নার্স যদি 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 50 বছর যদি ডাক্তারের ফর্মুলা অনুযায়ী রোগীকে সেবা দেয়, সে কি ডাক্তার হইতে পারবে? কথা বলেন, ডাক্তার হইতে পারবে না। কারণ ডাক্তার হইতে হলে তার একটা লেখাপড়া লাগবে, 15 বছর, 20 বছর একটা লেখাপড়া লাগবে। যেভাবে 15 বছর, 50 বছর আপনি
রোগীর সেবা দিয়ে ডাক্তার হইতে পারেন না, ঠিক তদ্রূপভাবে ওয়াসিফগণকে আমরা বলতে চাই, প্রফেসর হইতে পারেন, ইঞ্জিনিয়ার হইতে পারেন, ডাক্তার হইতে পারেন, কিন্তু শতটা যদি আপনারা তাবলীগের মধ্যে সিল্লা লাগান, আলেম হইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আলেম হইতে হলে মাদ্রাসায় 16 বছর লেখাপড়া করতে হবে। এই জন্য তাবলীগের মধ্যে তাবলীগ চলবে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে। অনেকে বলে সাদ গ্রুপ আর জুবায়ের গ্রুপ। যারা জুবায়ের গ্রুপ বলে এরা একটা বেদাতি। জুবায়ের, আমরা কোন ব্যক্তির পূজা করি না, আমরা কোন ব্যক্তির পূজা করি না। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকে আমরা দ্বীন প্রচার করতে চাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, অনেক ভাই কষ্ট পাইতে পারেন যে হুজুর আজকে এই কথাগুলো আপনি কেন বললেন। আমি সাধারণ যারা ওই সমস্ত ভাইয়েরা, আপনারা যারা সাদ সাদকে অনুসরণ করতেন, আমি অনুরোধ করে বলবো, সব উলামায়ে কেরাম একসাথে গুমরাহ হতে পারে না। গোটা 2-4 জন উলামায়ে কেরামের সাথে থেকে আপনারা পথভ্রষ্ট হবেন না। এখনো সময় আছে, আপনারা তওবা করে ফিরে আসেন, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকে আপনারা তাবলীগ করেন, আল্লাহর দ্বীন আপনারা কায়েম করেন। যারা খুনি, তাদের অপরাধ আপনাদের উপর আমরা চাপিয়ে দিতে পারি না। আল্লাহ তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, একজনের দোষ আরেকজনের উপর বহন করে আমরা দিতে পারি না। এজন্য উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকে আমরা তাবলীগ করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।